নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ফুড কালার। বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুড কালার আজকাল খাবারে ইউজ করা হয়। তো সেই জন্য অনেক বেশি রেস্ট্রিকশনস আনা হচ্ছে, কিন্তু তবুও প্রত্যেকটা মোড়ে মোড়ে যে কোনো দোকান খুলে যাচ্ছে। সেটা কেক শপ হতে পারে, সেটা আপনাদের যে কোনো ফ্রায়েড ফুড যে কোনো কিছু শপ হতে পারে। তো সেই কারণে তখন তো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটা তো আমরা বুঝতেও পারছি না, কিন্তু এতটাই লোভনীয় সব খাবার দাবার পাওয়া যাচ্ছে যে সেই জন্য কিভাবে ডিস্টিংগুইশ করা যাবে সেটাও লোকেদের মাথায় আসছে না। কিন্তু দিনের পর দিন বাচ্চা থেকে বয়স্ক মানুষ অবধি সবাই এটা খেতে থাকছে। তো খেলে কি কি এফেক্ট হতে পারে এটা হয়তো আপনারা অজান্তেই খাচ্ছেন, কিন্তু এফেক্টটা বুঝতে পারছেন না। অনেকদিন বাদে গিয়ে দেখা যাচ্ছে আরে আমি তো কোনোদিন স্মোক করিনি, কোনোদিন অ্যালকোহল খাইনি, তাহলে আমার কি করে ক্যান্সার হয়ে গেল? বা কি করে হঠাৎ করে কোনোদিন ডায়াবেটিস ছিল না, ব্লাড প্রেশারের সমস্যা ছিল না, কি করে কিডনিটা এফেক্ট হয়ে গেল? এইগুলোর মধ্যে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে মানুষ। কিন্তু হয়তো বেরোবে যে খাবারের মধ্যে দীর্ঘকালীন হয়তো এমন কিছু খাবার খাওয়া হয়েছে যেটাতে হেভি ফুড কালার্স, আর্টিফিশিয়াল ফুড কালার্স আর এই অ্যাডাল্টারেটেড খাবার দাবার খাওয়া হয়েছে। তো এইগুলো খেলে কিন্তু ভীষণভাবে সমস্যা দেখা দিচ্ছে মানুষের মধ্যে। ফার্স্টেই বলবো, আজকাল বাচ্চাদের মধ্যে দেখবেন প্রবণতা হয়ে যাচ্ছে যে এই চট করে মায়েরাও একটা কেক টিফিন দিয়ে দিল বা বিস্কিট দিয়ে দিল, ক্রিম দেওয়া টিফিন দিয়ে দিল, ক্রিম আছে সেই জিনিসটাতে। তো আদতে কি খাওয়া হচ্ছে সেটা কিন্তু কেউ দেখে না, চট জলদি কি করা যাবে আমরা সবসময় সেটাই ভাবছি। তো সেই করতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে প্রচুর বাচ্চা একটা অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, প্রচন্ড হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বাচ্চারা, ব্রেন ফাংশনে কিছু প্রবলেম হচ্ছে, ব্রেন ফগিং হচ্ছে। বা হয়তো এই খাবারগুলো দীর্ঘকালীন খাচ্ছেন বলে তাতে কোনো সমস্যা হচ্ছে না তো, কারণ বিভিন্ন ফুড কালার্স লাইক রেড 40, ইয়েলো 5, ইয়েলো 6 দেখা গেছে এইগুলো কিন্তু ভেরি ডেঞ্জারাস ফর ব্রেন ফাংশনিং। তো এইগুলো খাবারের মধ্যে ইউজ হচ্ছে না তো, যেগুলো আপনারা খাচ্ছেন। আমরা কি কখনো যখন দেখি খুব লাল কালারের একটা ঝোল বা কখনো কি এগুলো প্রশ্ন করি? কিন্তু তার গন্ধে বা তার ফুড ওই অ্যাট্রাকটিভনেসটা দেখে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, মাসে একবার খেলে হয়তো তার এফেক্ট পড়বে না, কিন্তু দীর্ঘকালীন এইভাবে খেতে খেতে কিন্তু এফেক্ট পড়ছে। আর বাচ্চাদের তো ডেফিনেটলি খুব তাড়াতাড়ি এফেক্টটা দেখা যায়। আর ব্রেন ফাংশন বুঝতেই পাচ্ছেন, বাচ্চাদের যদি প্রথমেই এরকম ব্রেন ফাংশনের কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে নিয়ার ফিউচারে তাদের কিন্তু রেগুলার একটা সমস্যার মধ্যে দিয়েই চলতে হবে। কিন্তু হয়তো আপনারা বুঝতেই পারছেন না, বাচ্চাকে বলছেন যে কেন পড়াশোনায় মন নেই বা কেন এই সমস্যাগুলো হচ্ছে। তো আদতে দেখতে হবে যে কোনো ফুড অ্যাডাল্টারেশন, কোনো ফুড কালার দীর্ঘকালীন খাওয়া হয়ে যাচ্ছে কিনা। দীর্ঘকালীন দেখা গেছে যদি এই কালার লাইক রেড 3, ইয়েলো 6 এই টাইপের কালার্স গুলো যদি খাবারে ইউজ হতে পারে, মানে এই সিনথেটিক এই কালার গুলো, ইভেন FDA আর FSSAI এদের কিন্তু ইউজ লিমিট করেছে। কারণ দেখা গেছে এদের দীর্ঘকালীন ইউজ করলে কিন্তু খাবারে এগুলো কিন্তু কার্সিনোজেনিক এফেক্ট করতে পারে। তো বুঝে শুনেই কিন্তু খাওয়া উচিত। যদি দেখেন যে প্রচন্ড অত্যন্ত অতিরঞ্জিত কালার কোনো খাবারে, তাহলে আপনাদের সেই খাবার কিন্তু বর্জন করাই ভালো। আর আবারও বলছি, মাসে একবার খেলেও সেটাতে অতটা ক্ষতিকারক নয়, কিন্তু যতটা সম্ভব এই সব কালারগুলোকে অ্যাভয়েড করে চলাটা বাঞ্ছনীয়। ইভেন এই কালারগুলো লাইক টার্টাজাইন, এই ইয়েলো 5 নামক যে এই কালারটা বারংবার বলছি, এই কালারের ইউজেজে কিন্তু স্কিন র্যাশেস হতে পারে, অ্যাস্থমা হতে পারে, ইভেন আপনাদের চোখে এফেক্ট করতে পারে, ন্যাজাল কনজেশন হতে পারে, হেডেকস হতে পারে। তো এই সমস্যাগুলো থেকে দূরে থাকার জন্য যদি দেখে নেন সবসময় ইনগ্রিডিয়েন্ট দেখে যে কোনো খাবার খাবেন। যদি কোনো জায়গায় এই সব কালারের ইউজেজ বলা হয়ে থাকে, হয়তো ওটা আপনি মাসে একবারই খাচ্ছেন বা দুবার খাচ্ছেন, কিন্তু যদি দেখেন যে এই সব কালারগুলো ইউজ হচ্ছে, তাহলে অবশ্যই সেই খাবারগুলো ইমিডিয়েট বর্জন করুন।
আপনার ফ্যামিলির কাউকে এই খাবারগুলো খেতে দেবেন না। কারণ কোনো সমস্যা জেনে সেটাকে বাড়ানোটা মানে হচ্ছে এটা আপনার আরো ক্ষতিটাকে ডেকে আনা। এছাড়াও দেখা গেছে গাট ইস্যুস হতে পারে, মানে গাট মাইক্রোবায়োম যেগুলো থাকে, যেগুলো আমাদের গুড ব্যাকটেরিয়া, সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন আমাদের যে এই ইরিটেবল বাউল ডিসঅর্ডার বা যে কোনো সিনড্রোম, যেগুলো প্রবলেম মানে ইনডাইজেশন, ইনফ্লামেশন, অ্যাসিড রিফ্লাক্স, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। যেহেতু গাট মাইক্রোবায়োম বা গাটের যে গুড ব্যাকটেরিয়া, এইগুলো কিন্তু খুব ব্যালেন্স করে রাখে, যাতে আপনার হজমটা ভালো হয়, আপনার কোনো সমস্যা অ্যাসিড রিফ্লাক্স না হয়। কিন্তু যেই এই সিস্টেমটা ধ্বংস করে দেবে এই কালারগুলো, তখন কিন্তু আপনার যে কোনো নর্মাল খাবার খেলেও অনেকে বলে আমার হজমের সমস্যা হচ্ছে। কি কারণ? তাহলে আপনাকে দেখতে হবে দীর্ঘকালীন আপনি এই ফুড কালার ইউজেজ হওয়া কোনো খাবার খেয়ে যাচ্ছেন না তো, যার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাহলে বাড়িতে যদি আপনারা কোনো খাবার বানান, অনেক সময় ফুড কালার অনেকে ইউজ করে, সেটা না করে একটু জাফরান দুধের মধ্যে দিয়ে সেটা কালার হতে পারে, একটু হলুদ দিয়ে সেটা কালার হতে পারে, বা যদি বিটরুট বা স্পিনাচ, ক্যারট, যেগুলো ন্যাচারাল কালার থেকে আপনারা যে কোনো খাবারে সেই কালার ফরমেশনটা করতে পারেন। আজকাল বিভিন্ন জায়গায় দেখা যায় পিঙ্ক লুচি, ব্লু লুচি, এইগুলো কি দরকার আপনার বাইরে থেকে কিনে করার? আপনি যদি পিঙ্ক কালারের কিছু করতে চান, সেটার মধ্যে একটু বিটরুট দিয়ে দিতে পারেন, বা যদি একটু অরেঞ্জ কালার করতে চান, একটু গ্রেট করে ক্যারট দিয়ে দিতে পারেন। তাহলেই কিন্তু, বা স্পিনাচের একটু মানে আপনি যদি মিক্সার গ্রাইন্ডারে স্পিনাচটাকে একটু গ্রাইন্ড করে নেন, তাহলে সেইটা যদি অ্যাড করে দেন, তাহলেও কিন্তু একটা সুন্দর একটা গ্রিন কালারের, মানে বিভিন্ন কালার দিয়ে আপনি বাচ্চাকে হয়তো খাওয়াতে চাইছেন, বা নিজেদেরও এন্টারটেনমেন্টের জন্য আমরা অনেক সময় নতুন ধরনের খাবার খেয়ে থাকি। তাহলে সেই কালারেশনটা আপনারা কিন্তু এই ঘরের হোমমেড হলুদ দিয়েই আপনারা পোলাও বানিয়ে নিতে পারেন, জাফরান দিয়ে কালার হয়ে যেতে পারে। তাহলে ঘরোয়া পদ্ধতিতে এই কালারগুলো কিন্তু অনেক ভালো। এগুলো আপনার কোনো অর্গ্যানের ক্ষতি করবে না, বরঞ্চ শরীরে গিয়ে আপনার অ্যান্টি অক্সিডেন্ট দেবে, আপনার শরীরে যে যেটুকু ইনফ্লামেশন আছে সেগুলোও কম করে দেবে। অনেকে এমনি সবজি খেতে পারেন না, তো এইভাবে যদি সবজিটাকে ইনক্লুড করা যায়, সেটাও তো একটা ভালো ওয়ে আউট। তাহলে এইভাবে দেখবেন। আর অবশ্যই এটা একটা জানানো হলো। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা কি করে বুঝবো কোন খাবারে কি কালার ইউজ হচ্ছে। তাহলে ভালো কোনো হোটেলে গিয়ে খান, যেখানে আশা করা যায় আপনাকে এতটা ঠকাবে না, আর যেখানে যে রুল আছে FDA, FSS, AI এর যা যা রুল মেনে যেসব ইনগ্রিডিয়েন্টস বলা হচ্ছে, সেই সেই খাবারগুলোই কিনে খাওয়ার চেষ্টা করুন। বা বেশি প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার যেগুলো কালার থাকবে জেনে, সেগুলো না খাওয়াই ভালো। তো এইভাবে যতটুকু নিজেকে প্রোটেক্ট করা যায়, তো সেটা চেষ্টা করুন। আর আশা করা যায় একটা সুস্থ জীবন আপনারা পাবেন, একটা হেলদি লাইফ আপনারা পাবেন। সেই জন্য যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করলাম। আর আপনারা নিজেরাই তাহলে একটু সতর্ক থেকে ভালো থাকবেন। নমস্কার।